জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়া এ হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। শুক্রবার ইউক্রেনে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এতে বেশ কয়েকটি অঞ্চলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় রাশিয়া ৩৫টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাশিয়ার গোলাবর্ষণের ফলে বিদ্যুৎ লাইন মেরামত এবং মৌলিক নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারে বাধা সৃষ্টি হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এই ব্যাপক বিমান হামলায় বেশ কয়েকটি প্রধান গ্যাস উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন নিয়ন্ত্রিত মার হাটসন শহর থেকে ক্যালিবারির গোলাগুলি এসেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বিদ্যুৎ কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছে বলে দাবি তাদের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য সশস্ত্র সংঘাতের উভয় পক্ষের সাথে কাজ করছেন। চন্দ্রা, নিউজ 24।